হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 30শে জানুয়ারি একটা ব্যস্ততম দিনের গল্প নিয়ে। তো আমার ছিল ভীষণ শরীর খারাপ, প্রচণ্ড কোমরে ব্যথা বেড়ে গিয়েছিলো 29শে জানুয়ারি। পা গিয়ে কাজই করতে পারছিলাম না, আর তার মধ্যেও সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আরও ব্যথা প্রচণ্ড বেড়ে গেছিলো। তো একদম আর্লি মর্নিংয়ে 6:30টায় বেরিয়ে পড়েছিলাম ফিজিওথেরাপি করতে যাওয়ার জন্য। বাবাও ছিল সাথে ব্যাগপত্র নিয়ে। দেন ফিজিওথেরাপি কমপ্লিট করে আমি আর রিম্পা চলে গেছিলাম আমার প্রথম হলদি ব্রাইড। 7:30টার সময় ছিল সুনন্দাদির লুকটা কমপ্লিট করতে। তো সুলগ্নাদির লুক কমপ্লিট এখানে অলমোস্ট। তো এখানে জুয়েলারি পরানো চলছে। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এটা একদম রিং লাইটে তোলা, রিং লাইটের আলো ছাড়া তোলা, ন্যাচারাল লাইটে। আমি কোনো রকম ফিল্টার দিই না বা দিতে পছন্দও করি না, আর আমি অত ভালো এডিটও পারি না, জাস্ট ভিডিও ক্লিপগুলো নিই আর অ্যাড করে দিই। তো তোমরা জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। তো সুনন্দাদি সকাল সকাল হলদি লুক বা বৃদ্ধি লুক যাই হোক রেডি। তো জানবো কেমন লাগলো। কথায় একটাই, আর কিছু না। তো প্রথম কাজ কমপ্লিট করে আমরা 9:10-15 নাগাদ বেরিয়ে পড়েছি সেকেন্ড আইবুড়ো ভাত ব্রাইডের উদ্দেশ্যে, যেটা ছিল চন্দননগরে। তো আমার আজকে সেকেন্ড আইবুড়ো ভাত ব্রাইড হচ্ছে অন্তরাদি। তো অন্তরাদির থেকে জানবো একটু কেমন লুক চাইছি। সিম্পল ইয়েট ক্লাসি, যেমন তুমি সবসময় আমার সাজিয়ে দাও ঠিক তেমন। ওকে, আর হেয়ারস্টাইল কিছু ভেবেছো এবারে? না না, তুমি যেটা ভালো বুঝবে। ওকে, দিদির একটা ভীষণ সফট কালারের শাড়ি, তো দেখা যাক কি হয়। তো এখানে তো তোমরা ব্রাইডের ইচ্ছা শুনেইছিলে, সফট ক্লাসি লুক চাইছিল। তো আমি একদম একটা সফট লুক করে দিয়েছি, আর সাথে একটা মেসি বান টাইপের হেয়ারস্টাইল করে দিয়েছি। দিদি খুব কনফিউজ ছিল এই হেয়ারস্টাইলটাই দিদিকে ভালো লাগবে কিনা, বাট আমি প্রথম থেকেই বলছিলাম যে তোমাকে খুব কিউট দেখতে, তো তোমাকে এই হেয়ারস্টাইলটাই ভীষণ ভালো লাগবে। আর দিদির শাড়ির কালারটা অ্যান্ড জুয়েলারি সমস্ত আমার ভীষণ ভালো লেগেছিলো, একটা হাটকে আইবুড়ো ভাত লুক নর্মাল লুকগুলোর থেকে। তো তোমরা জানিও এই দিদিকে কতটা মিষ্টি লাগছে। সাজানোর আগেই দিদি মিষ্টি, আর সাজানোর পরে মিষ্টি আরও হলো কি না সেটা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ওকে, তো আজকের আমার সেকেন্ড আইবুড়ো ভাত ব্রাইড হচ্ছে অন্তরাদি। তো অন্তরাদির থেকে জানবো যে কেমন লাগলো। খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছো, এবং অল থ্রু আউট দ্য প্রসেস সাজার মধ্যেও খুব মজা করেছি আমরা। একদম তো একদম। এই পুরো এক্সপিরিয়েন্সের জন্য খুব থ্যাংক ইউ, এটা বড়। ওকে, আর তুমি যেমন সফট আর সিম্পল চেয়েছিলে সেটা আছে তো? একদম একদম। ওকে, একটু হেয়ারটা দেখিয়ে দিই। ওকে, তাকাও, টাটা করে দাও। তো সেকেন্ড কাজ কমপ্লিট করে আমরা চন্দননগর থেকে আবার ব্যাক করলাম আমাদের সুগন্ধা অমরপুরে আর একটা আইবুড়ো ভাত লুক করতে, পিলুমণির আইবুড়ো ভাত। তো এখানে আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট, আর এখানে জাস্ট আমার অবস্থা দেখো। আমি বলেইছিলাম যে আমার কোমরে ব্যথা ভীষণ বেড়েছে, মানে আমি দাঁড়িয়ে কাজ করতেই পারছিলাম না। কিন্তু তার তুলনায় 29 তারিখ যতটা আমি অসুস্থ ছিলাম, তার তুলনায় আমার 29 তারিখের ব্রাইডরাও আমার সাথে অনেক কোঅপারেট করেছিল। তারা উপরের ঘরে সাজে নিয়ে নিচে সেজেছিল। তো তারপর রাত্রিরে প্রচুর ওষুধ খেয়ে হেন করে আমি ব্যথাটা অনেকটা কমিয়েছিলাম, আর তাই জন্য আমাকে এরকম হার্ট ব্যাগে সেক নিতে হচ্ছিল। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমার ব্যথাটা 30 তারিখে একদমই কম ছিল, তাই আমি সারাদিন পরপর এতগুলো কাজ করতে পেরেছিলাম। তো দেখো, পিলুমণির জন্য একটা ভীষণ মিষ্টি আইবুড়ো ভাত লুক করে দিয়েছি। এবার তোমরা সেই লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর চলো পিলুমণির থেকে একটা রিভিউ নিয়ে নিই যে দি মনির কেমন লেগেছে। তো পিলুমণির সাজ কমপ্লিট, বলো কেমন লাগলো? খুব সুন্দর, সবকিছু পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। ওকে, কালকে তো আবার বিয়েতে দেখা যাক কেমন হয়। ভালোই হবে। তো সকাল থেকে কন্টিনিউ পরপর 3টে হলদি ব্রাইড, 2টো আইবুড়ো ভাত ব্রাইড কমপ্লিট করে আমরা এবার চলেছি 30শে জানুয়ারির আমাদের ফার্স্ট বিয়ের কনেকে সাজাতে। পিলুমণির বাড়িতেও একটু খেয়েছিলাম, আর এখানে বাবাও পিলুমণির বাড়িতে এসে দেখা করে আমাদের টিফিন দিয়ে গেছিলো। তো আমরা সেটা খেয়ে নিয়ে পৌঁছে গেলাম চন্দননগরের নাড়ুয়া। সুস্মিতা আমার ফার্স্ট ব্রাইড, তাকে সাজাতে। আচ্ছা, একটু বলো যে কেমন লুক চাইছো? আমি সিম্পল লুক চাই একদম। হ্যাঁ, একদম সিম্পল, যেমন লুকে থাকে না।
ব্রাইট টাইম মেনটেন করেছিল, একদম টাইমেই বসে গেছিলো, কিন্তু শুধুমাত্র ওর একটা রিচুয়ালস বাকি ছিল, তো সেখানেই সেটা তারা এনে করিয়েছিল, কোথাও আলাদা জায়গায় নিয়ে যায়নি। তো এইটা ছিল আমার ফার্স্ট ব্রাইডের ফুল লুক। আর কি কপাল আমার, ওখানে গিয়ে ওদের প্লাগ পয়েন্টের কিছু সমস্যার জন্য আমার রিং লাইটটা জ্বলছিলই না। আমি তো ভেবেছিলাম আমার রিং লাইটটাই বোধহয় খারাপ হয়ে গেল, বাট নেক্সট জায়গায় আবার রিং লাইটটা জ্বলেছিল, তাতে আমি মনে সান্ত্বনা পেয়েছিলাম। চলো কেমন লাগলো ব্রাইডের শুনে নি। তো আমার আজকের ফার্স্ট ব্রাইড হচ্ছে সুস্মিতা দি। তো সুস্মিতা দির থেকে একটু জানবো যে কেমন লাগলো। খুব ভালো লেগেছে, সিম্পলের উপর খুব ভালো লেগেছে। বিশেষ করে যেমন চোখটা দারুণ লেগেছে আমার চোখ সাথে কেউ আঁকতে পারে না হুট করে। খুব সুন্দর লেগেছে আমার সিম্পলের উপর একদম যেমন চেয়েছিলে তেমন একদম হয়েছে। একদম একদম তার থেকে বেশি ভালো। তো আমি ব্রাইডকে মেকআপ করে জুয়েলারি পরিয়ে হেয়ার ফল কমপ্লিট করে চলে এসেছিলাম, শুধু পরানো বাকি ছিল ওকে শাড়িটা আর মাথার ওড়নাটা, তো যেটা আমার অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছিল। আর সেই ওর একটা বিয়ের ফটো আমি পেয়ে ফেসবুক থেকে তোমাদের সাথে সকাল সকাল ওর রিভিউও পেয়েছি, তোমাদের রিভিউয়ের অপেক্ষায় রইলাম। জানিও কেমন লাগলো আমার সেদিনকার ফার্স্ট ব্রাইড। তো অ্যাট লাস্ট আমরা সকালবেলা শুরু করেছিলাম সুনন্দাদিকে, আমার দিনটা শেষও করছি সুনন্দাদিকে দিয়ে। তো সুনন্দাদি এটা হচ্ছে গিয়ে ভীষণ সুন্দর, একদম লাল টুকটুকে বউ সেজে ফেলেছে। দেখা যাক কতটা সুন্দর মেকআপটা হয়। একটু চোখটা বন্ধ করে দাও। তো এখানে বেস মেকআপ চলছে। আজকে কোনো টিউটোরিয়াল নিতে পারিনি, কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একে তো আমার প্রচণ্ড শরীর খারাপ, ভগবানের ইচ্ছায় সেই দিন ঠাকুর আমাকে আশীর্বাদ করেছিল যে আমি দাঁড়িয়ে প্রত্যেকটা কাজ সুস্থভাবে করতে পেরেছি, সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। কন্টিনিউ আমাকে হট ব্যাগে শেক হেন তেন নিতে হচ্ছিলো, যাতে প্রত্যেককে আমি তার বেস্ট লুকটা দিতে পারি। তো একদম লাস্ট ব্রাইডের কাছে পৌঁছে আমি জাস্ট একটুখানি ক্লিপ নেওয়ার টাইম পেয়েছি আলাদা করে, কারণ সবাই আগে খুব টাইমলি বসেছিল, সব কিছু টাইমলি হয়েছিল। তো এইখানে হচ্ছে এটা সুনন্দাদির ফুল লুক। দেখো সুনন্দাদির আইবুড়ো ভাত লুক তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সুনন্দাদি আগে আমার কাছে অনেকবার সেজেছিল, শেয়ার করেছিলাম। অ্যান্ড এটা ফাইনালি সুনন্দাদির বিয়ের লুক। তো তোমরা জানিও বিয়ের লুকে সুনন্দাদিকে কেমন লাগছে। তো এখানে সুনন্দাদির দিদিকেও সাজানো কমপ্লিট, দিদির বেস মেকআপ হেয়ার আর শাড়ির ড্র্যাপিং অন্যজন করে দিয়েছিল, আর আমি ফাইনাল টাচ আপটা দিয়েছিলাম। আর আরও একবার তোমাদের সাথে সুনন্দাদির লুকটা শেয়ার করছি। দেখো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে সুনন্দাদির লুকটা তোমাদের কেমন লাগলো। ওয়েডিং ডে সবার লাইফে একটা স্পেশাল ডে, সবাই চায় তাকে ভীষণ মিষ্টি লাগুক, ভীষণ সুন্দর লাগুক। তো চলো এবার সুনন্দাদির কেমন লেগেছিল সেটা শুনে নিই। দাঁড়াও সুনন্দাদির ফাইনাল লুক কমপ্লিট, অলরেডি ফটোশুট করে আবার চলে এসেছে। তো সুনন্দাদির থেকে জানবো কেমন লাগলো। এক কথায় অনবদ্য, মেকআপে গ্লো আছে পারফেক্টলি। ওকে, আই মেকআপ কলকা সব পছন্দ হয়েছে। সবকিছু আমার জন্য। ওরে ধাক্কা মেরে দিয়েছে। আইটু ডাউন। ওকে টাটা করে দাও, তুমি লাস্ট ব্রাইড ছিল। তো লাস্ট ব্রাইডকে কমপ্লিট করার পর ব্রাইডেরই আরেকটা বান্ধবী ছিল, যাকে আমার অ্যাসিস্ট্যান্ট যে রিম্পা, সে মেকআপ করে শাড়ি ড্রাপিং করে দিয়েছিল, শুধু হেয়ারটা বাকি ছিল। তার হেয়ারটা সে একটা মেসি বাউন টাইপের চেয়েছিল, তাকে করে দিলাম। আর এই পুচকে মেয়েটা যার কথা বললেই নয়, এর মেকআপটা কিন্তু আমাদের কেউ করেনি, কোনো মেকআপ আর্টিস্ট করেনি, ও নিজেই করেছে। ভীষণ ফ্ললেস মেকআপ করেছিল, শুধু হেয়ার স্টাইলটা আর ওনার ড্র্যাপিংটা, দুপাটার ড্র্যাপিংটা আমি করে দিয়েছিলাম। তো এটা ছিল ওর জন্য হেয়ার স্টাইল আর ওর দুপাটার ড্র্যাপিং। আর মেকআপটা কিন্তু ও নিজে করেছে, কতটা সুন্দর হয়েছে তোমরা জাস্ট দেখো। তো অ্যাট লাস্ট সুনন্দের দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে আমরা 9টার সময় বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। তো সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি পুরো বাড়ির বাইরেই কাটিয়েছিলাম। তো পুরো ভিডিওটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন।